বুধবার সন্ধ্যা চট্টগ্রামের পাঁচলাইশের খন্দকারপাড়া এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে হঠাৎই গুলি চালায় দুর্বৃত্তরা। পায়ে গুলি লাগে এরশাদুল্লাহর। একই সময়ে সরোয়ার প্রকাশ বাবলা এবং শান্ত নামে দুজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান বাবলা। ঘটনার এত ঘন্টা পরও কোনো মামলা হয়নি। হামলার ঘটনায় আটক হননি কেউ। তাই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘরে এবং বাইরে বলেন, মানুষ এখন আতঙ্কিত। আতঙ্ক বলতে আমরা আসছি, এখন আমার গা কাঁপতেছে। এই ঘটনাতে যারা যারা জড়িত আছে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমরা আমাদের যত প্রমাণ আছে, সাক্ষ্য প্রমাণ আছে, সেটা আমরা কালেক্ট করার চেষ্টা করছি। নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এরশাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। শঙ্কামুক্ত আছে, কথা বলতে পারতেছে। একটা জীবনের মূল্য তো কেউ দিতে পারবে না, সেই জন্য আমরা এগুলোর তীব্র বিরোধিতা করি। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করব। সন্ত্রাসী যে দলের হোক তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। এদিকে বুধবার রাতে নগরীর রাউজানের বাগোয়ান ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে ৫ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। আহতরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী। তাদের দাবি, দলের আরেক নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এই হামলা চালিয়েছে। খবর পাইছি সন্ত্রাসীরা এর ধরে নিয়ে গেছে, তখন আমরা তাড়াহুড়া করে ২-৩ জন গেছি, মানে সরে আনার জন্য। হঠাৎ করে আমাদেরকে দুরম গুলি করতেছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক সদস্য আব্দুল্লাহ সুমন, বাগওয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক কুরশেদ আলম, ওদের স্থানীয় মারামারি গ্রিফিংয়ের কারণে এগুলো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা এখনো আশঙ্কাজনক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।